হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দেবেন, আমি আজকে আপনাদের জন্য কিছু বোর্ড প্রশ্ন রিয়ারেন্স এখানে তুলে ধরব নিয়ম সহকারে। আসলে রিয়ারেন্সের সঠিক কোনো নিয়ম নেই, এটির জন্য আপনাকে অবশ্যই অর্থ জানতে হবে, প্লাস সাবজেক্ট কোনটি এবং ভার্ব কোনটি, সাবজেক্ট এবং ভার্ব এই দুটাকে অবশ্যই নির্ণয় করতে হবে। দেন আপনাকে প্রিপোজিশন কোথায় বসাতে হবে, আর্টিকেল কোথায় বসাতে হবে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর অর্থটা ভালোভাবে জানতে হবে। যেমন সুইম, হাউ, নো, নট, হি, টু, ডাস। তাহলে সুইম মানে সাঁতার, নো মানে জানা, হি ডাস নট মানে সুইম নো। এটা বোঝা যাচ্ছে যে তাহলে এখানে সাবজেক্টটা আমার কি আছে, দেখেন এখানে সাবজেক্ট আছে হি, তাহলে হি আনলাম, হি সাবজেক্ট। এখানে আনার পরে ডাজ আছে, ডাজের পরে নট আনবো, হি ডাজ নট, হি ডাজ নট, ডাজ নটের পরে আমাকে ভার্ব আনতে হবে। এখানে ভার্ব কি আছে, নো, তাহলে হি ডাজ নট নো, সে জানে না, সে জানে না সুইম মানে সাঁতার। তার মানে আমরা বুঝতেই পারতেছি সে সাঁতার জানে না, মানে হি ডাজ নট নো হাউ টু সুইম, হাউ আনতে হবে, হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। এরকম আরও সেন্টেন্স আছে, হি ডাজ নট নো হাউ টু ড্রাইভ, কিভাবে গাড়ি চালাতে হয়। এরকম যদি দেখি তাহলে আমরা হাউ টু সুইম দিব, হাউ টু ড্রাইভ দিব, তাহলে হবে কি, হি ডাজ নট নো হাউ টু সুইম। এটা একটা গ্রামাটিক্যাল সেন্টেন্স। তারপর এটা দেখেন, চাইল্ড লাভস মাদার এভরি হার, তার মানে চাইল্ড শিশু, লাভস ভালোবাসা, মাদার এভরি হার, তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি নিব, এভরি মাদার। এই যে এভরি মাদার সাবজেক্ট হিসেবে নিলাম। তাহলে সাবজেক্ট হিসেবে নেওয়ার পরে তাহলে আমার এখানে সাবজেক্টের পরে আমার খুঁজতে হবে ভার্ব, আমি অন্য কিছু খুঁজবো না, সাবজেক্টের পরে খুঁজবো ভার্ব কোনটা। তাহলে এভরি মাদার নিলাম সাবজেক্ট, তারপরে ভার্ব হলো লাভস। তাহলে এভরি মাদার লাভস, প্রত্যেক মা ভালোবাসে তার শিশুকে, হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। পরেরটা দেখুন, সিন টেল টু গ্রেট লাই ইজ এ, সিন মানে পাপ, টেল মানে বলা, গ্রেট মানে মহা, লাই মানে মিথ্যা, তার মানে বোঝা যাইতেছে মিথ্যা বলা একটি মহাপাপ। আমরা এই ধরনের একটা সেন্টেন্স পড়েছি যে মিথ্যা বলা একটি মহাপাপ, অর্থাৎ টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এটা আমরা জানি, টু টেল এ লাই আনার পরে আমরা ভার্ব বসাবো ইজ, তারপরে এ গ্রেট সিন। আর আমরা যখন গ্রেট বসাবো সবসময় এর আগে একটা আর্টিকেল এ বসাবো, এ গ্রেট সিন, এ বিগ প্রবলেম, এ গ্রেট প্রবলেম, সবসময় আমরা এ গ্রেট এভাবে মিলিয়ে নিব। তাহলে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহা পাপ। এখন 2016 সালের একটি প্রশ্ন আপনাদেরকে সলভ করব। যেমন, নো ক্যান উইদাউট প্রসপার নেশন এডুকেশন, অর্থাৎ নো ক্যান, নো মানে না, উইদাউট ছাড়া, প্রসপার মানে উন্নতি, নেশন মানে জাতি, এডুকেশন মানে শিক্ষা। তার মানে শিক্ষা ছাড়া জাতি উন্নতি লাভ করতে পারে না। এটা বোঝাচ্ছে যে আমরা বুঝতে পারতেছি যে কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি নিব, নো নেশন, মানে কোনো জাতি না। তারপরে আমরা কি নেব, মডেল অক্সিলারি ভার্ব ক্যান, সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ভার্ব বসে ক্যান, তারপরে আমরা মূল ভার্ব বসাবো, মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় মেইন ভার্ব বসে। তাহলে প্রসপার, নো নেশন ক্যান প্রসপার, মানে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না শিক্ষা ছাড়া, শিক্ষা ছাড়া, তার মানে কি, উইদাউট এডুকেশন, তারপর উইদাউট নিব, তারপর এডুকেশন নিব, তাহলে হয়ে গেল নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, মানে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। এই সেন্টেন্সটাকেই তারা উল্টাপাল্টা করে বিভিন্নভাবে দিয়ে দিয়েছে, আমরা সেটাকে ঠিক করে নিলাম। অর্থাৎ বইয়ের মধ্যে এই ধরনের একটা সুন্দর একটা সেন্টেন্স যেগুলোর অর্থ আমরা আগে থেকেই জানি, বিভিন্ন পড়ায় দেওয়া আছে, ওই সেন্টেন্সগুলোই এখানে ঘুরে ফিরিয়ে তুলে ধরে আমরা একটু ঠিক করে নেব আর কি, অর্থ জেনে। তো পরেরটা হলো ফ্যাটাল
ফ্যাটাল মানে মারাত্মক, কজেস মানে ঘটে, ডিজিজ মানে রোগ, মেনি মানে অনেক, স্মোকিং মানে ধূমপান। তার মানে অনেক রোগ ঘটে ধূমপানের মাধ্যমে, তার মানে বোঝা যাচ্ছে যে ধূমপানের মাধ্যমে ধূমপান অনেক রোগ ঘটায়। তার মানে এখানে ধূমপানটাই হলো সাবজেক্ট, তার মানে স্মোকিং। স্মোকিং সাবজেক্ট আনলাম, সাবজেক্টের পরে আমাকে ভার্ব আনতে হবে, সাবজেক্টের পরে আমাকে খুঁজতে হবে এখানে ভার্ব কোনটা। তাহলে স্মোকিং, এই যে কজেস ভার্ব, তাহলে স্মোকিং কজেস মানে ধূমপান ঘটায়, মেনি অনেক, এই যে মেনি আনলাম, ফ্যাটাল ডিজিজেস অনেক মারাত্মক রোগ। তাহলে স্মোকিং কজেস মেনি ফ্যাটাল ডিজিজেস, তার মানে ধূমপান অনেকগুলো মারাত্মক রোগ ঘটায়। তাহলে আমার সেন্টেন্সটি হয়ে গেল। এখন আপনাদেরকে 2017 সালের প্রশ্ন দেখাবো যে গ্রেট পপুলেশন ওভারকামস এ ইজ। তার মানে গ্রেট মানে মহা, পপুলেশন মানে জনসংখ্যা বা জনগণ, ওভার কার্স মানে অভিশাপ, ওভার মানে অতিরিক্ত, ইজ এ তার মানে আমার এখানে বোঝাতে চাইছে যে এই পপুলেশনটাই এখানে সাবজেক্ট, জনগণ। তার মানে এটা হলো তাহলে আমরা পপুলেশন ওভার না, এটাকে দেখেন উল্টা করে দিয়েছে, এটা হবে ওভার পপুলেশন, সেটাকে ওরা লিখছে পপুলেশন ওভার। এটা আপনাকে একটু দেখতে হবে, বুঝতে হবে। তাহলে ওভার পপুলেশন, এই যে ওভার পপুলেশন আমি সাবজেক্ট হিসেবে নিলাম। এরপরে আমরা কি বলছি যে সাবজেক্টের পরে আমাকে এখানে খুঁজতে হবে ভার্ব কোনটা। এখানে ভার্ব হলো ইজ, তাহলে ওভার পপুলেশন ইজ, এই যে এ আছে গ্রেট আছে, তাহলে আমরা অবশ্যই আমি বারবার বলছি যে গ্রেড থাকলে এ গ্রেড বসাবেন সবসময়, এ গ্রেড। যেমন তাহলে ওভার পপুলেশন ইজ এ গ্রেট, তারপরে এই যে কার্স বাকি আছে, এই যে কার্স নিলাম, তার মানে অতিরিক্ত জনসংখ্যা একটি বড় অভিশাপ, অতিরিক্ত জনসংখ্যা একটি মহা অভিশাপ। এখন দেখেন টাউনস এ প্রবলেম, টাউনস মানে শহর, প্রবলেম মানে সমস্যা, ইন অল মানে সকল, জাম ট্রাফিক মানে জাম ট্রাফিক। দেখেন ট্রাফিক জ্যামের লেগেছে জাম ট্রাফিক, তার মানে আমরা সঠিক ঠিক করি ট্রাফিক জ্যাম। তাহলে ট্রাফিক জ্যাম, এখানে জায়গা নেই, তাহলে এখানে লিখি যে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। তাহলে আমাকে এখন ভার্ব দেখতে হবে, এখানে ভার্ব কি, এই যে অক্সিলারি ভার্ব ইজটাই হলো মেইন ভার্ব। ট্রাফিক জ্যাম ইজ, তারপরে ইজ, এই যে ইজ এ প্রবলেম, এই যে ইজ এর পরে যে এইটুকু নিব, এ প্রবলেম, এ গ্রেট প্রবলেম থাকলে এ গ্রেট প্রবলেম নিব, আর এ প্রবলেম থাকলে এ প্রবলেম নিব। প্রবলেমটা নাউন, তার আগে আর্টিকেল। ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম ইন অল টাউনস, এই যে ইন অল টাউনস, তারপরে টাউন নাউন, নাউন সব ধরনের শহরে, ইন অল প্রিপোজিশন ইন নিলাম, তারপরে অল টাউন দিলাম, তাহলে হয়ে গেল ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম অল ইন অল টাউন গেল। এখন দেখেন মিলিয়নস ক্যান প্রবলেমস মানে সমস্যা, ক্যান মানে পারে, কম্পিউটার্স হ্যান্ডেল করতে পারে, কম্পিউটার অনেক ধরনের সমস্যা হ্যান্ডেল করতে পারে, হ্যান্ডেল মানে হ্যান্ডেল করতে পারা, যে ক্যান মানে পারা, তার মানে কম্পিউটার অনেক ধরনের সমস্যা, মিলিয়ন সমস্যা হ্যান্ডেল করতে পারে। তার মানে আমাদের এখানে মেন সাবজেক্ট হলো কম্পিউটার্স, এই যে কম্পিউটার্স। আমি বলছি যে কম্পিউটার্স, এখানে যখন দেখবেন যে কম্পিউটার সাবজেক্টের পরে এখানে যদি ক্যান কুড মে মাইট শেড শুড, অর্থাৎ এখানে মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটাকে সাবজেক্টের পর বসাতে হবে। তাহলে কম্পিউটার্স ক্যান, তারপরে আপনাকে বসাতে হবে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কোনটা, হ্যান্ডল। তাহলে কম্পিউটার্স ক্যান হ্যান্ডল, কম্পিউটার হ্যান্ডেল করতে পারে, এই যে মিলিয়নস, এখানে অফ আর প্রবলেমস আছে, তাহলে মিলিয়নস অফ প্রবলেমস, এই যে তাহলে আমার রিয়ারেন্সের সেন্টেন্সটা হয়ে গেল, কম্পিউটার্স ক্যান হ্যান্ডল মিলিয়নস অফ প্রবলেম। সাবজেক্টের পরে যদি দেখেন সেন্টেন্সে ক্যান কুড মে মাইট আছে, ক্যান আনবেন, তারপরে মূল ভার্বটা আনবেন, তারপরে এই যে মিলিয়নস অফ প্রবলেম, তাহলে কম্পিউটার্স ক্যান হ্যান্ডল মিলিয়নস অফ প্রবলেম। এখন দেখেন যে এখানে আছে অ্যাডভার্সিটি সুইট আর অফ ইউসেস দা, এটা একটা আসলে গল্পের বইয়ের মধ্যে একটা প্রবাদ বাক্য হিসেবে দেওয়া হয়েছে যে মিষ্টি হলো প্রতিকূলতার প্রতীক। তার মানে সুইট আর
দ্য সুইট, সাবজেক্ট আমি সুইট নিলাম, তাহলে ভার্ব আছে কি আর, দ্য, তারপরে দা এর পর আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে এই যে নাউন নিলাম, সুইট আর দ্য ইউসেস অফ, এই যে অফ অ্যাডভার্সিটি। তাহলে মিষ্টি হলো প্রতিকূলতার ব্যবহার, মিষ্টি হলো প্রতিকূলতার ব্যবহার, এটা একটা বইয়ের মধ্যে এই একটা লেখা ছিল, ওটাই সাধারণত এখানে তুলে ধরেছে, এখানে কোনো পরিবর্তন নেই। সুইট আর দ্য ইউসেস অফ অ্যাডভার্সিটি, মিষ্টি হলো প্রতিকূলতার ব্যবহার। এখন 2015 থেকে প্রশ্ন দেখাবো, যেমন আন্ট লিভড, এই যে লিভড হলো ভার্ব, আন্ট লিভড উইথ শি হার, তার মানে আন্ট লিভ উইথ শি, উইথ মানে সাথে, শি হার তার মানে তার সাথে, বোঝা যাচ্ছে যে সে তার আন্টির সাথে বাস করে, তার মানে আমার সাবজেক্ট হিসেবে সে তার আন্টির সাথে বাস করে, আন্টির সাথে বাস করে, তার মানে এখানে শিটা হলো সাবজেক্ট। আগে আমরা শি আনবো, এই সাবজেক্টের পরে আমাদের ভার্ব কোনটা আছে এখানে, এই যে লিভড, শি লিভড। আমরা আগে অন্য কোনো চিন্তাই করবো না, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, শি লিভড তার মানে সে বাস করে, এই যে উইথ আছে তাহলে উইথ হার, এই যে প্রিপোজিশন উইথ, যেহেতু তার সাথে বাস করতেছে ওই হিসেবে উইথ দিতে হবে, উইথ হার আন্ট। বাস, আপনি অর্থ জানলেন, অর্থ জেনে জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে সেন্টেন্সটা তৈরি করে নিলেন। এখন আমরা সি নাম্বারে যাব, এখানে দেওয়া আছে ওয়ান্স, ওয়ান্স মানে চাই, অন এভরিবডি, এই যে প্রত্যেকেই, আর্থ মানে পৃথিবী, হ্যাপি মানে সুখী, টু বি মানে হতে, তার মানে ওয়ান্স মানে চাই, এভরিবডি, আর্থ, হ্যাপি সুখী, তার মানে বুঝাইতেছে যে প্রত্যেকেই সুখী হতে চায়, প্রত্যেকেই সুখী হতে চায়। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে এখানে কি নিতে পারি, এই যে এভরিবডি, এভরিবডি, এভরিবডি মানে প্রত্যেকেই। তাহলে এখানে আমরা ভার্ব দেখি, ওয়ান্স, টু বি ভার্ব, এই যে ওয়ান্স, এভরিবডি, তারপরে আমরা ওয়ান্স, এই যে প্রত্যেকেই চায় কি হতে, প্রত্যেকেই চায়, কি চায় আসলে, সুখী হতে চায়, প্রত্যেকেই সুখী হতে চায়, পৃথিবীতে প্রত্যেকেই সুখী হতে চায়। তাহলে এভরিবডি ওয়ান্স, এই যে টু বি মানে হতে, এই যে টু বি, আমরা যেহেতু এখানে মূল ভার্ব দিয়ে দিছি, টু বি হ্যাপি, এই যে সুখী হতে, কোথায় চায়, পৃথিবীতে, অন আর্থ, আর বাকি আছে কি অন আর আর্থ, তার মানে এই নাউনের আগে অনটা বসিয়ে দেবো, এই যে অন আর্থ, তাহলে আমার সেন্টেন্সটা হয়ে গেল। আপনি অর্থ বুঝে একটু প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে একটু সুন্দর করে অর্থ বুঝে সেন্টেন্সটা তৈরি করে নেবেন, হয়ে যাবে। তাহলে এভরিবডি ওয়ান্স, প্রত্যেকে চায়, টু বি হ্যাপি সুখী হতে, অন আর্থ মানে পৃথিবীতে, এটা হয়ে গেল। এখন দেখেন ডিজিটালাইজড, ডিজিটালাইজড কান্ট্রি মানে দেশ, ডিজিটালাইজড মানে এটা একটা ডিজিটাল করা বোঝায়, আওয়ার, মেক মানে তৈরি করা, টু হ্যাভ উই, উই, এখানে দেখেন এখানে সাবজেক্ট হিসেবে আমরা উই কি পাইতেছি, আচ্ছা উই আমরা এখানে নেই, তাহলে উই, তাহলে ডিজিটালাইজ কান্ট্রি আওয়ার মেক টু হ্যাভ, তার মানে উই আমরা চাই দেশটাকে ডিজিটালাইজ করে তৈরি করা, তাহলে উই এর পরে আমরা এই যে টু আছে, হ্যাভ আছে, হ্যাভ টু হ্যাজ টু, এর পরে আমরা হ্যাভ টু হ্যাজ টু বসাতে পারি, সাবজেক্টের পরে হ্যাভ টু হ্যাজ টু বসাতে হয়, হ্যাভ টু হ্যাজ টু, যেহেতু টু আছে ইনফিনিটিভ ধরা হয় এটাকে, এরপরে মূল ভার্ব বসাতে হয়, মূল ভার্ব আছে কি মেক, আমরা মেক আনবো, উই হ্যাভ টু মেক। আমরা একটা জিনিস খেয়াল করবো, সাবজেক্টের পরে হ্যাভ টু হ্যাজ টু থাকলে এরপরে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, তাহলে এখানে মেক আছে, তাহলে উই হ্যাভ টু মেক, আমরা তৈরি করতে চাই বা আমাদের তৈরি করতে হবে, উই হ্যাভ টু মেক, তাহলে আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, আমাদের দেশকে অর্থাৎ আওয়ার কান্ট্রি উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি, আর বাকি থাকলো কি ডিজিটালাইজড, ঠিক আছে। তাহলে উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি ডিজিটালাইজড, আমরা আমাদের দেশকে ডিজিটালাইজড করে তৈরি করতে হবে। আচ্ছা গেল। এখন দেখেন এ ওয়াজ মানে ছিল, ইট মানে ইহা, কমফোর্ট মানে আরাম, দেম মানে তাদের, টু গ্রেট মানে ছিল ইহা আরাম, দেম টু তাদের অনেক আরাম ছিল, তার মানে তাদের মধ্যে মহা আরাম ছিল, এটাই বুঝাইতেছে যে তাদের মধ্যে মহা আরাম ছিল। ওয়াজ মানে ছিল, কমফোর্ট মানে আরাম, দেম মানে তাদের, টু গ্রেট মহা আরাম ছিল। তার মানে আমি বলছি যে এ থাকলে গ্রেট থাকলে এ গ্রেট দিয়ে অবশ্যই মিলে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি নিতে পারি এখানে, ইট, এই যে ইট,
ইটের পরে আমরা ভার্ব হিসেবে কি নেব এখানে, এই যে দেখেন ভার্ব এখানে অনলি ওয়াজ আছে, এই যে ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ। তারপরে আমি বলছি যে ভার্বের পরে আপনারা এ আর গ্রেড থাকলে এটাকে এনে এনে নেবেন। ইট ওয়াজ এ গ্রেট, এ গ্রেট, ইট ওয়াজ এ গ্রেট। এরপরে আপনারা এই যে কমফোর্ট নেবেন, নাউন নেবেন, ইট ওয়াজ এ গ্রেট কমফোর্ট। তারপরে তাহলে কি তাদের, ইট ওয়াজ এ গ্রেট কমফোর্ট, ইয়া ছিল সবচেয়ে আরাম, টু দেম তাদের কাছে, টু এই যে প্রিপোজিশনটাকে দিব টু দেম, টু দেম। তাহলে ইট ওয়াজ এ গ্রেট কমফোর্ট টু দেম, আমার সেন্টেন্সটি হয়ে গেল। তারপরে দেখেন এ মিস্টেক, এ মিস্টেক কুড নট উই হেল্প মেকিং। তাহলে এ মিস্টেক কুড নট উই হেল্প মেকিং, তাহলে একটা মিস্টেক মেকিং করতে পারে। এখানে দেখেন এই যে কুড নট হেল্প, এখানে কিন্তু দেখেন কুড নট আছে আবার হেল্প আছে। আমরা টুডে, টুডে ছিল এখানে, টুডেটা আমরা শুরুতেই নিতে পারি, এটা শেষে নিতে হবে না। তাহলে টুডে, টুডে নেওয়ার পরে টুডে, টুডে, তাহলে এখানে কি আছে, এ মিস্টেক কুড নট উই হেল্প মেকিং। তাহলে আমরা এই যে সাবজেক্ট হিসেবে কি আছে, উই আছে, আমরা উই নিতে পারি, এই যে উই। তারপরে আমরা উইয়ের পরে আমরা এই যে কুডন্ট হেল্প, আমরা ক্যান নট হেল্প, কুড নট হেল্প পড়ছি না, ওই হিসেবে আমরা কুড নট হেল্প নিতে পারি, কুড নট, কুড নট হেল্প, উই কুড নট হেল্প। আমরা জানি যে সাবজেক্টের পর কুড নট হেল্প, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, এগুলা থাকলে সাধারণত মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি আছে, মেকিং, আপনারা দেখে নিয়ে নেবেন। এই যে উই কুড নট হেল্প মেকিং, আর বাকি থাকলো কি এ মিস্টেক, এ মিস্টেক। তার মানে বুঝাচ্ছে যে আমরা ভুল না করে পারি না, আমরা ভুল না করে পারি না। এই যে উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক, আমরা ভুল না করে পারি না। তাহলে আমরা সাবজেক্টের উপরে যদি কুড নট হেল্প, ক্যান নট হেল্প দিই, তারপরে ভার্বের শেষে আইএনজি যুক্ত ওয়ার্ড নিতে হবে, তারপরে বাকি অংশ নিতে হবে। গেল টুডে এ ইজ এ প্রবলেম, আজকাল একটা সমস্যা, গ্রেট ড্রেন ব্রেইন, আসলে ড্রেন ব্রেইন মানে মেধা পাচার, ড্রেন মানে পাচার, ব্রেইন মানে মেধা, তার মানে এটা হবে ব্রেইন ড্রেন, তারা উল্টাই লিখছে, আমরা লিখব তাহলে ব্রেইন ড্রেনটাই এখানে সাবজেক্ট। তাহলে ব্রেইন ড্রেন, টুডে আমরা আগে দিব, টুডের পরিবর্তন হবে না, টুডে ব্রেইন ড্রেন, টুডে ব্রেইন ড্রেন। তারপর আমরা সাবজেক্ট এখানে ভার্ব আনবো, তাহলে ভার্ব কি আছে এখানে, ইজ আছে। তাহলে টুডে ব্রেইন ড্রেন ইজ, আমি বারবার বলছি যে এ গ্রেড, গ্রেড আর এ যেখানে থাকবে, আর্টিকেল এ যেখানে থাকবে, গ্রেড যেখানে থাকবে, আপনি এ গ্রেড নিয়ে নেবেন। তাহলে টুডে ব্রেইন ড্রেন ইজ এ গ্রেট, তারপরে এই যে প্রবলেম আছে, ইজ এ গ্রেট প্রবলেম, টুডে ব্রেইন ড্রেন ইজ এ গ্রেট প্রবলেম, এ গ্রেট প্রবলেম, এ বিগ প্রবলেম, এই জিনিসগুলা এটা সবসময় মিলে থাকবে। এ গ্রেট প্রবলেম, এ বিগ প্রবলেম, তিনটা ওয়ার্ড মিলে একটা হবে, এ গ্রেট প্রবলেম, এ বিগ প্রবলেম। এই যে আমি এখানে তাহলে এ পাইছি, গ্রেট পাইছি, প্রবলেম পাইছি, এ গ্রেট প্রবলেম, এই তিনটা আমার শর্টকাট হয়ে গেল। তাহলে টুডে ব্রেইন ড্রেন ইজ এ গ্রেট প্রবলেম, সেন্টেন্স হয়ে গেল। এরপরে আছে যে ম্যান, ম্যান মানে মানুষ, কোম্পানি মানে সঙ্গী, বুক মানে বই, ফর ইজ বেস্ট দা এ, তার মানে বুঝাইতেছে যে মানুষ সঙ্গী, বুক ফর ইট বেস্ট, তার মানে বই মানুষের উত্তম সঙ্গী, এরকম বুঝাইতেছে যে বই মানুষের উত্তম সঙ্গী। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি নিতে পারি, বুক, তাহলে বুক, এই যে বুক, বুক। তাহলে এখানে আমরা বের করব যে ভার্ব কোনটা, এই যে ইজ, বুক ইজ। আর এই যে বেস্ট আছে, সুপারলেটিভ বেস্ট থাকলে এর আগে আর্টিকেল দা বসে, তাহলে বুক ইজ দা, বুক ইজ দা বেস্ট, বই হচ্ছে বেস্ট কোম্পানি, সবচেয়ে উত্তম সঙ্গী, ঠিক আছে, সবচেয়ে উত্তম সঙ্গী
ফর আছে জন্য আর আছে মেন, তাহলে ফর এ মেন, আরেকটা এ আছে আরেকটা মেন, ফর এ মেন একজন মানুষের জন্য। এই যে হয়ে গেল, বই হলো মানুষের সবচেয়ে উত্তম সঙ্গী, তাহলে বুক ইজ দ্য বেস্ট কোম্পানি ফর এ ম্যান, এটা হয়ে গেল। তারপরে আছে বিউটিফুল বিউটিফুল ফ্লাওয়ার ইজ হোয়াট এ ইট। এটা একটা, এই যে এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনে আমরা জানি যে হোয়াটে প্রথমে হোয়াট দিতে হবে, তারপরে আর্টিকেল দিতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসালাম, তারপরে নাউন বসাতে হবে। আমি একেবারে নিয়ম অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী বসালাম হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, তারপরে সাবজেক্ট বসাতে হবে ইট, তারপরে বার বসাতে হবে লাস্টে, বাস আমার হয়ে গেল হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে রিয়ারেন্সের সেন্টেন্সটা তৈরি করে নিলাম। এখন আরেকটা প্রশ্ন হলো, এ করাপশন একটি দুর্নীতি, বিগ মানে বড়, ইন প্রবলেম সমস্যা, ইজ কান্ট্রি আওয়ার আমাদের দেশে, তার মানে আমাদের দেশে দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা। কথাটাকে সাজিয়ে বলেন যে দুর্নীতি আমাদের দেশে একটি বড় মানে একটা বড় সমস্যা, তাহলে করাপশন, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কাকে পাচ্ছি? করাপশনকেই পাচ্ছি, মানে দুর্নীতি, যেমন করাপশন, তাহলে করাপশন। তারপরে ভার্ব হিসেবে কি নিব? ইজ, তাহলে করাপশন ইজ, এই যে এ আছে, বিগ আছে, প্রবলেম আছে, তাহলে আমি বলছি যে এ বিগ প্রবলেম, এ গ্রেট প্রবলেম, এই তিনটাকে ভার্বের পরে এক করবেন, কারণ করাপশন ইজ এ, এই যে বিগ প্রবলেম। দুর্নীতি হচ্ছে একটি বড় সমস্যা। এই যে ইন, এই যে ইন আছে, তাহলে ইন আওয়ার কান্ট্রি, আমাদের ইন যেহেতু আছে আর আওয়ার কান্ট্রি আছে, তার মানে ইন আওয়ার, ইন কেন দিলাম? যেহেতু দেশের মধ্যে, ওই হিসেবে ইন আনলাম, প্রিপোজিশন ইন, ইন আওয়ার কান্ট্রি। তাহলে দুর্নীতি, তাহলে করাপশন ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা, এটা হলো। এখন আর একটা আছে পুর, এ দাম, পুর মানে গরিব, মেন মানে মানুষ, হেল্প সাহায্য করে, জেনারাস দয়াবান, তার মানে দয়াবান মানুষ গরিবরে সাহায্য করে, গরিব তো আর দয়াবানরে সাহায্য করে না, গরিব মানুষ, ঠিক আছে, দয়াবান মানুষ গরিবদের সাহায্য করে। তাহলে আমরা এখানে ম্যান হলো সাবজেক্ট, তাহলে এখানে আমরা কি কি নিতে পারি? এ জেনারাস ম্যান, আমরা নিতে পারি এ জেনারাস, জেনারাস, এই যে একটা আর্টিকেল নিলাম, একটা অ্যাডজেক্টিভ নিলাম, একটা সাবজেক্ট নিলাম, এ জেনারাস ম্যান। কীভাবে একটা বাক্য ছোট হয়ে গেল, এ জেনারাস ম্যান। এখন এইটুকু পুরাটাই সাবজেক্ট, এ জেনারাস ম্যান একজন দয়াবান ব্যক্তি। এরপরে আমি কি নিব? সাবজেক্টের পরে নিব ভার্ব, তাহলে আমার ভার্ব কি আছে এখানে? হেল্পস। তাহলে এ জেনারাস ম্যান হেল্পস, সাহায্য করে, দা পুর, গরিবদেরকে, এই যে দা পুর, আমার কি থাকলো? আর্টিকেল দা থাকলো আর পুর, এই যে আমার সেন্টেন্সটি সুন্দর করে হয়ে গেল। তাহলে এ জেনারাস ম্যান একজন দয়াবান ব্যক্তি, হেল্পস দা পুর, গরিবদেরকে সাহায্য করে। এখন লাস্ট প্রশ্নটা দেখেন যে পলিটিক্স মানে রাজনীতি, ইন্টারেস্টেড মানে আগ্রহী, মাই মানে আমার, ইজ ইন ফাদার নট, আমার বাবা, নট ফাদার, নট মানে আমার বাবা রাজনীতি পছন্দ করে না, বুঝাচ্ছে যে আমার বাবা ফাদার নট মানে আমার বাবা রাজনীতিতে আগ্রহী নয়, ইন্টারেস্ট, ঠিক আছে, আগ্রহী নয়। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি নিতে পারি? ফাদার, তাহলে যেহেতু মাই আছে তাহলে মাই ফাদার, তাহলে মাই ফাদার সাবজেক্ট নিলাম, ভার্ব কি আছে? ইজ, এই যে মাই ফাদার ইজ, আমার বাবা তাহলে আগ্রহী নয়, নট ইন্টারেস্টেড, তার মানে নট আছে, এই যে নট আনলাম, নটের পরে অ্যাডজেক্টিভ আনলাম, নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড কিসে আগ্রহী নয়? ইন পলিটিক্স মানে রাজনীতির মধ্যে, ওই হিসেবে প্রিপোজিশন ইন, তারপরে পলিটিক্স। তাহলে মাই ফাদার ইজ নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, তাহলে আমার এই জিনিসটা সাজানো হয়ে গেল, আমার বাবা রাজনীতিতে আগ্রহী নয়। আশা করি আপনারা আমার পড়াগুলো বুঝতে পেরেছেন। এভাবে চেষ্টা করবেন রিয়ারেন্স বানানোর,
তাহলে পরীক্ষাতে যাই পারেন কমন পড়লে দিতে পারবেন, আর যদি সেটা না পারেন অন্য টপিকস দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।